ধরেছি, কিন্তু আপনাকে আমরা দেখি নাই। আজকের এই কঠিন দিনে আমরা সব মুক্তি পেয়েছি, জান্নাতের সমস্ত নাজ নিয়ামত পেয়েছি, কিন্তু আপনার দর্শন এখন আমরা পাই নাই। আপনার দর্শন আমরা পেতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন বলবে, যারা আমাকে না দেখে রোজা রেখেছিলে, আমি আজকের এই দিনে আপনাকে না দেখে বিশ্বাস করেছি, আপনার প্রতি ঈমান এনেছি, আপনার কাজ করেছি, আপনার নামে রোজা রেখেছি, আপনার নামে নামাজ। মুমিন ব্যক্তিরা বলো তোমরা কি পাও নাই? তখন ওই মুমিন ব্যক্তিরা বলবে, হে আল্লাহ রাব্বুল আলামিন, সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই রোজাটা সম্মানিত উপস্থিতি, জানি ঈমান এনেছি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি এবং আখিরাতের প্রতি। আমরা যখন মারা যাওয়ার পরে, আমরা যখন পুনরুত্থান হব কিয়ামতের পরে, আখিরাতের আদালতে, কঠিন বিচার দিবসে, সেই দিনে আমাদের কি ভয়াবহ অবস্থা হবে আমরা সবাই জানি। আমরা অনেক বক্তৃতায় শুনেছি যে আমাদের মাথার আধা হাত উপরে সূর্য আসবে, এই সূর্যের মুখ হবে 12টি, এবং আমাদের যারা করে যাবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার সম্মানে রোজা রাখলো, আমাকে ভয় করে সারাদিন পানাহার থেকে বিরত থাকলো, ওই ব্যক্তিকে আমি কালকে আমাদের আখিরাতের আদালতে আমি রোজাকে ঢাল স্বরূপ, তাকে ওই সূর্যের তাপ লাগবে না, আমি তাকে সাথী হিসেবে, ঢাল হিসেবে এই রোজাকে আমি উপস্থাপন করে যেভাবে থাকার কথা ছিল আমরা থাকতে পারিনি। আমাদের কর্মজীবনে ব্যস্ততার কারণে আমরা অনেক ত্রুটি করেছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা তাই মনোবাক্যে ইফতারের সামনে নিয়ে দোয়া করবো, হে আল্লাহ, তুমি আমাদের এই রোজাটাকে তুমি কবুল করো, এই রোজাটাকে আখিরাতের আদালতে মুসিবতের দিনে তুমি ঢাল স্বরূপ আমাদেরকে করে দিও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আখিরাতের আদালতে আরেকটি পুরস্কার আছে, কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। ঠিক আছে, সবই থাকে না, না খেয়ে থাকলো, কষ্ট করলো, কিন্তু সে সূর্য অস্ত না যাওয়া অপেক্ষা করলো, আমি কালকে কিয়ামতের মাঠে তাদেরকে বিনা হিসেবে আমি জান্নাতুল ফেরদাউস নসিব করে দেব। বলেন সুবহানাল্লাহ। এই জান্নাতে যাওয়ার পরে মানুষ জান্নাতের নাজ নিয়ামত পাবে। ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম সূরা বাকারার মধ্যে বলেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু, আমি তোমাদেরকে সুসংবাদ দিচ্ছি, যারা তোমরা আমল সালেহ করবে, ভালো কাজ করবে, রোজা রাখবে, আনহার, আমি একটি নহর রাখবো। সেই নহরটা কি? ইন্না আ'তাইনাকাল কাউসার, আমি হাউজে কাউসারের একটি নহর আমি তোমাদেরকে আমি দান করব। সেই নহরের পানি হবে এতই সাদা, যা হবে দুধের চেয়েও সুন্দর। সেই নহরের পানির মধ্যে চিকচিক করতে থাকবে, সেই চিকচিকি ডায়মন্ডের চেয়ে চকচক করতে থাকবে। সেই পানি এতই সুমিষ্ট হবে, যা পৃথিবীর মধুর চেয়ে সুমিষ্ট। এইটা আমি তোমাদের যারা রোজাদার তাদেরকে আমি এই পানি পান করাবো। এই হাউজে কাউসারের পানি আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলকে দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। এই রোজার অনেক ফজিলত। এই রোজা থেকে যেই ব্যক্তি আখিরাতের আদালতে উঠবে, জান্নাতে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বান্দাকে বলবে, হে বান্দা, তোমরা জান্নাতে আমি যা প্রতিশ্রুতি দিয়েছিলাম, সেই প্রতিশ্রুতি অনুযায়ী আমি তোমাদের সব কিছু দিয়েছি, তোমরা এখনো পাই নাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন,